বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা অন্যতম এক রান্নার রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে লাউয়ের খোসা ভাজা। তো সাধারণত আমরা লাউয়ের খোসা ফেলে দিই, তো আজকে যেই রেসিপিটা আমি তৈরি করব সেটা দেখে আশা করি আর লাউয়ের খোসা তোমরা ফেলে দিবে না। তো প্রথমেই আমরা লাউয়ের খোসাগুলো ভালো করে ধুয়ে নিব। এরপর যত চিকন করে লাউয়ের খোসাটা কাটা যায় কেটে নিব। এরপর একটা পাত্রে গরম জল বসিয়ে দিব। লাউয়ের খোসাটা সেদ্ধ করার জন্য, তো এটাকে আমি অল্প সেদ্ধ করে নিব। সেদ্ধ করে নিলে খোসাটা অনেক সফট হয়ে যাবে। এটা দুভাবে রান্না করা যায়, পেঁয়াজ দিয়েও রান্না করা যায়। তো আজকে আমি পেঁয়াজ ছাড়া রান্না করে দেখাবো তোমাদের, মুগ ডাল দিয়ে। তো আমি মুগ ডালটা প্রথমেই ব্লেন্ডার করে গুঁড়ো করে নিয়েছি। খোসাটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি একটা চালনার মধ্যে এটাকে ছেঁকে নিব। চাকা হয়ে গেলে আমি একটা কড়াই বসিয়ে দেব। এর মধ্যে শুকনো মরিচ ও কালো জিরা ফোড়ন দিয়ে দিব। ফোড়ন দিয়ে ব্লেন্ড করা মুগ ডালটা দিয়ে দিব। মুগ ডালটা দিয়ে এটা একটু লালচে করে ভেজে নিব। তো আমাদের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর রান্নাটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রান্নাটা কেমন হলো কমেন্ট বক্সে জানিও। দেখো আমার এটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সেদ্ধ করা খোসাগুলো দিয়ে দিয়েছি। কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। আর একটু ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে নারকেল কোড়া দিয়ে দিব। এতে করে এর স্বাদ আরও বেড়ে যাবে। নারকেল কোড়াটাও একটু ভেজে নিব। ভাজার পর আমি এখানে 1 চা চামচ চিনি দিয়ে দিব। নিরামিষ রান্নায় একটু চিনি ব্যবহার করলে খাবারের স্বাদটা বেড়ে যায়। তবে তোমরা যদি চিনি না খাও সেক্ষেত্রে স্কিপ করে যেও। রান্নার শেষে অবশ্যই ধনেপাতা দিতে ভুলবে না। তো আমি একটু ধনেপাতা দিয়ে দিব। একটা ভালো স্মেল বেরিয়েছে। দেখো আমার রান্নাটা প্রায় শেষ। এখন আমি নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে লাউয়ের খোসা ভাজা। গরম ভাতের সাথে লাউয়ের খোসা ভাজা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।